الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ما شاء الله رجل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا দুনিয়া পরে থাকবে
अमीने खुदा मोहब्बत जिब्राइल बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। বৃহত্তর সিলেটের আল ইসলাম সর্বস্তরের মানুষের আয়োজিত শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল মাহফিলে আমাদের সকলের শিরোতাজ শিরোমণি উস্তাজুল আসাতিজা আজকের এই মহান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ওলি প্রিয় আমার যুবক ভাইরা অন্তর আড়ালের মা ও বোনেরা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার হাজার হাজার মানুষ থেকে আপনি আপনাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মহান মুবারক মাহফিলে যে মনিব আমাদেরকে হাজির করে দিয়েছেন এই জন্য আমরা সকলে খুশি না বেজা জোরে বলেন ভাই সাহেব খুশি না বেজা বেশি না কম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দয়া করেছেন এই দয়ার মানুষগুলোকে আমার নবীর শানে রিসালাতের মাহফিলে প্রেরণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন। এই বসাতে আমরা যারা আজকের এই মহান মাহফিলে বসতে পেরেছি হুজুরে আলোচনা করেছিলেন সুবহানাল্লাহ মন বলতেছিল যে আসলে কিছু সময় এই মহান উস্তাদের আলোচনা আমাদের জীবনের শিক্ষণীয় জন্য প্রতিটা কথা যেন আকাশের নক্ষত্র মতো উনি বলতেছিলেন। যাই হোক আলহামদুলিল্লাহ আপনার অত্যন্ত মোবারকবাদ এবং আপনার অত্যন্ত ভাগ্যবান যে হুজুরকে সবসময় পাচ্ছেন এবং ওনার সুমহান আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা দূরান্ত থাকলে যদিও একই মঞ্চে যাই কিন্তু আলোচনা শোনার আর তৌফিক হয় না। যাই হোক আল্লাহ পাক এই মহান হুজুরের হায়াতের মধ্যে যে বরকত দিয়ে আমরা বলি আমিন। আমরা এই মাহফিলে বসতে পেরে আমরা সকলেই খুশি এবং এই বসাতে লাভ না লস কি জন্য পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটুকু আল্লাহ পাক বেহেশতের বাগান বানিয়ে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা গতকালও মাঠ ছিল ঠিক কিনা আগামীকালও মাঠ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমার নবীর শানে রিসালাতের মাহফিলের কারণে এই অবস্থায় এই জায়গার নাম হলো সবাই জানেন না জোরে করতে হবে সাহেব এই জায়গার নাম হলো সুবহানাল্লাহ। শুধু তাই নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাফাতহুমুল মালায়েকা এই মাহফিলে যারা দাঁড়িয়ে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই সম্মানার্থে আপনাদের এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা দাঁড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। কারা দাঁড়িয়েছে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা। আমরা সাধারণ মানুষ আমাদের চতুর্দিক দিয়ে নূরের ফেরেশতারা দাঁড়িয়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয় আল্লাহ নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আল্লাহর করুণা রাহমাত বারাকাত আপনাদের প্রতি নাযিল হতেই থাকবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ না লস যারা আসতে পারেনি যারা আসে নাই তারা লসে আছে না লাভে আছে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন যাকে মায়া করেন এই মায়ার মানুষগুলোকে এই সমস্ত জান্নাতের বাগানে পাঠিয়ে দিন তারাই পারে বেশি বেশি আল্লাহর ইতিআত করতে আল্লাহ পাকের বন্দেগী করতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের ভাগ্যে সকলের নসিব হয় না
আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে মাকবুল হয়ে যায় এবং এই ইনসানের রিসালাতের মাহফিল, এই মাহফিল আল্লাহর দরবারে মাকবুল হতে পারে, এই মাহফিলকে জরিয়া করে কিয়ামতের কঠিন দিনে আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে। বলুন আমিন। আমার ভাইরা, ইনসানের রিসালাতের এই মহান মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে চলে আসছেন। এখানে কিছু শোনা, কিছু জীবনে আমল করা এবং পরকালে যে আমল নিয়ে গেলে রাহমাতাল লিল আলামিন নবী আমাদের প্রতি খুশি হয়ে যাবে, ঠিক না? এখন নবী আমাদের প্রতি খুশি হবেন কি আমল নিয়ে গেলে, আমরা কি আমলটুকুন করলে। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলের দৃষ্টান্ত, তার এক্সাম্পল দেখিয়েছিলেন এই সিলেটের জমিনে বর্তমান যুগের অলিগলের শিরোমণি আল্লামা সাহেব কেবলা তৌফিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর রাসূলের শান এবং ওনার মানের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন, আর সেই জন্য দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ ওনার দরজাকে আরো কোটি কোটি গুণ বুলন্দ করে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবং তার বাস্তব প্রমাণ হয়েছিল যে 2 বছর ধরে আল্লাহর ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে, মুলাকাতের পরে স্বয়ং আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর আওলাদে রাসূল, নবীর বংশধর সাহেব কেবলা ইসারে সাহেব মাহফিলে এসে, ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল যারা নবীকে ইজ্জত দেয়, যারা নবীর জন্য জীবন দেয়, রক্ত দেয়, নবীর সম্মানের জন্য যারা কথা বলে, আল্লাহ তার সম্মানের দায়িত্ব নিয়ে নেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে আমাদের প্রথম সম্পর্ক, নবীর সাথে আমাদের যে মিল, এটা কি? আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক এবং প্রথম যে সম্পর্কের বুনিয়াদটা, সেটা হলো ঈমানের দাবিদার, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। যখন এই একটা মানুষ দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, তার সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই, যখনই সেই জাতি থেকে সে গ্রহণ করে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই বান্দার সাথে, ওই উম্মতের সাথে রাহমাতুল লিল আলামিন নবীর একটা সম্পর্ক হয়ে গেল। আমার নবীর উম্মত, আমার নবীর সাথে একটা ঈমানি সম্পর্ক হয়ে গেল। আপনার মধ্যে ঈমান দিয়ে আপনাকে জান্নাতি বানাই দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে আয়াতটুকু দিয়ে আমাদেরকে জানাই দিলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু বিহি, যারাই ঈমান আনবে, এই বিহির মুরাদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাযীনা আমানু বিহি, যারাই ঈমান আনবো তার উপর, নবীজির উপর। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষদেরকে দায়িত্ব দিয়ে দেন না, আল্লাহ ঈমানের দায়িত্ব দিয়ে দিলেন। যখনই কোন মানুষ আমার বন্ধুর উপর, আমার নবীর উপর ঈমান আল্লাহ, ঈমান আনার পরে আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিন বান্দা, ওই ঈমানদারের দায়িত্ব এসে যাবে আমার বন্ধুর ইজ্জত করা, আমার বন্ধুর সম্মান করা। ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কি করতে হবে? ইজ্জত করতে হবে, নবীকে সম্মান করতে হবে। আবার নবীর ইজ্জত, নবীর সম্মান আমরা কিভাবে করব? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানাই দিলেন, নবীর সাথে উম্মতের সম্পর্ক ভাইয়ের না, বন্ধুর সম্পর্ক না। নবীর সাথে উম্মতের বাবা, পিতা, পুত্রের সম্পর্ক না। নবীর সাথে উম্মতের সম্পর্ক হলো রাহমাতাল লিল আলামিন। নবীর সাথে উম্মতের সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। যখন ঈমান ছিল না, এই দুনিয়াতে তোমার মর্যাদা ছিল না। যখন তোমার ঈমান কালেমাওয়ালা ছিল না, যখন তুমি কালেমাওয়ালা ছিল না, তোমার মর্যাদা ছিল না। যখন তুমি কালেমাওয়ালা হয়ে গেলা, যখন নবীর উপর ঈমান আনলা, তখন হয়ে গেলা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, মানুষের মধ্যে আপনি নাই। যখন ঈমান আনলেন, তখন আল্লাহর মায়ার ডাকের মধ্যে পড়ে যায়। কিসের ডাকে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ মা'আর
বলেন, ও আমার ইমানদার বান্দারা, যারা রুকু সিজদা করে তাদের সাথে রুকু করো। তাহলে বোঝা গেল যখনই ঈমান আনলেন, ঈমান আনার পরে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন তখন ইমানদার বলে ডাক দিলেন, আর আপনি হয়ে গেলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুধু উম্মতের সম্পর্ক নয়, আপনি হয়ে গেলেন আল্লাহর নবী, ঈমান দেনেওয়ালা। আগে ছিলেন বেঈমান, আর ঈমান আনার পরে আপনি হয়ে গেলেন আল্লাহর কাছে মর্যাদাবান এবং আল্লাহর জান্নাতি ব্যক্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন ঈমান আনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন ঈমান আনার পরে কি দায়িত্ব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি। রাসূল বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কখনো ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার জীবনের আবেগ, ইচ্ছা, অনুরাগ, ভালোবাসা যা কিছু আছে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্তেবা অনুসরণের মধ্যে ঢেলে না দিতে পারবে, সে কখনো মুমিন হবে না। বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইচ্ছা, আমার আবেগ, আমার ভালোবাসা, আমার জীবনের প্রতিটা কর্ম ঢেলে দিতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর সামনে বসা, এমন সময় নবী আর কাউকে এক প্রশ্ন করেন নাই, ছোট্ট একটা প্রশ্ন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর তুমি কত বেশি ভালোবাসো রাহমাতুল লিল আলামিন নবীকে? ওমর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা, আমার জীবনের যা কিছু আছে সব কিছুর থেকে আমি ওমর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। শেষ হয়ে গেল। আমার নবী আস্তে করে বললেন, ওমর রে, তোমার জীবনের চেয়ে থেকে বেশি কিনা? তোমার জীবনের চেয়ে বেশি কিনা? তোমার জীবন জীবন পর্যন্ত আমি নবীর জন্য কোরবান দিতে রাজি আছো কিনা? ওমর আস্তে করে বলল, আল আন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়েও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জীবনের সব কিছু, জীবনের সব চাইতে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, জীবনের যা কিছু আছে শুধু তাই নয়, তোমার জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না ভালোবাসবে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুইটা তালিম দিতেন। একটা হলো জবানি তালিম, নবী কালেমা শিক্ষা দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নিল। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর গো আর কি করব? আমার নবী বললেন, পড়ার নাম হলো ইকরার বিল লিসান, তুমি জবান দ্বারা পড়লা, পড়ার নাম ঈমান নয়। আর একটা নাম হলো তাসদীক বিল কলব, ঈমান মুখে দিয়া পড়লা, জবানে পড়ে নিলা, আর এই কলব অন্তর দিয়া বিশ্বাস করলা। পড়া এবং বিশ্বাস করা এই দুইয়ের নাম হলো ঈমান। এই ঈমান নিয়ে সামনে আগাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পথকে আল্লাহ সহজ করে দিবে। এটা বোঝা গেল মুখে বলার নাম ঈমান নয় যতক্ষণ পর্যন্ত না তার তাসদীক বিল কলব, যতক্ষণ পর্যন্ত না তার কলবের অন্তর দিয়া আল্লাহর নবীকে মেনে নিবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে মেনে নিয়েছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন। উহুদের ময়দান, যুদ্ধের ডাক এসে গেল। যুদ্ধের ময়দানে গেলেন আবু উবাইদা, পিতার নাম হলো ইবনে জাররাহ। মোকাবিলা সন্তান এবং বাবা। বারবার
ইবনে জাররা বাবা এবং সন্তানের মধ্যে মোকাবিলা হচ্ছে। এক সময় হঠাৎ করে সন্তান আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে সামনে পাইলেন, মুহূর্তের জন্য মিস করলেন না। সে যদিও জন্মদাতা, আমার নবীর বিরুদ্ধে, নবীর কালেমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, আমি যদি নবীর প্রেমিক হয়, আমি যদি নবীর অন্তর দিয়ে ভালোবাসি, এই তলোয়ারের সামনে আমার বাবা বেঁচে যেতে পারে না। যুদ্ধের ময়দানে আবু উবাইদা তলোয়ার চালিয়ে দিলেন তার পিতা ইবনুল জাররার উপরে। যুদ্ধের ময়দানে আবু উবাইদা তার বাবা ইবনুল জাররাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নবী পাকের সামনে আসলো, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার নবীর জন্য তোমার তলোয়ার তোমার বাবার উপরে চললো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আনার পরে এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, ওই ঈমানদার মানুষগুলো যখন তাদের সামনে পিতা পুত্র ভাই যারাই আছে, নবীর ইজ্জতের, নবীর সম্মানের সামনে তারা সেই দিকে তাকানায়, যারাই আসুক দুনিয়া থেকে বিদায় করে প্রমাণ করে দেয় আল্লাহর নবীর তারা ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে নবীর এই আদর্শকে, নবীর এই দিনকে বাস্তবায়িত করতে দেয়া প্রমাণ করে দিল সাহাবায়ে কেরাম আজমাইনরা নিজের বাবার উপর তলোয়ার চালিয়ে উহুদের ময়দানে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিলেন আল্লাহ রাসূলকে বাবার চেয়ে নিজের দুনিয়ার সব কিছুতে আল্লাহর নবীকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। সেই শানে রিসালাতের মাহফিল আজকে যদি সেই ভালোবাসা নিয়ে আগামী দিনে মরতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না, এই ওয়াদা। এবং পৃথিবীতে, বাংলাদেশে, ভারতে অনেক ঘটনা ঘটেছে। আমি সংক্ষেপে শুধু ইশারা দিয়ে যাচ্ছি। ভারতে একটা ঘটনা 1954 অথবা তার আগে পরে ঘটনাটা ঘটেছিল। আব্দুল কাইয়ুম নামে এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা বই লিখেছিলেন, রঙ্গিলা রাসূল। ওই বইটা লেখার পরে তদানীন্তনকালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কেস হয়েছিল এবং মুসলমান তদানীন্তনকালের যে জাতি ছিল তাদের সাথে কেস হয়েছে। তো আব্দুল কাইয়ুম নামক যে যুবকটা ছিল, দেখলো ভারতবর্ষে হাজার হাজার মানুষ শুধু চোখের পানি ফালায়, কিন্তু রক্ত দেওয়ার মতো কোনো মানুষ নেই। সেটা যখন মুসলমানরা কেস করলো, ফুটে উঠলো, আব্দুল কাইয়ুম যুবক আস্তে করে একটা ছোট্ট ছড়ি নিয়ে চলে গেল কোর্টে। যাওয়ার পরে যখন দেখলো কোর্ট জজ যখন ডাক দিল যে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিরুদ্ধে যে বই লিখেছে সে কে, ওই ব্যক্তি দাঁড়ায় গেল। ইন দি মিনিট টাইম মুসলমানের একজন নবী প্রেমিক যে আশিক ছিল আব্দুল কাইয়ুম, সে আস্তে আস্তে করে ওই লোকটার কিনারায় চলে গেল। যে কথা বলার আগেই উপর্যপরি একটা ছড়ি দিয়ে তার কণ্ঠের উপর আঘাত করে নবীর দুশমনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় কোর্টের জজ, পুলিশ যারা ছিল সকলের মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আব্দুল কাইয়ুম মনে মনে ভাবলো, আমি তো বাঁচার জন্য মারি নাই, এই পৃথিবীর মানুষকে দেখাতে চাই আমি ভালোবাসি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সে দাঁড়ায় থাকলো। পুলিশ এসে আব্দুল কাইয়ুমকে বন্দী করে নিয়ে গেলেন। কেস হয়ে গেল। আব্দুল কাইয়ুমের পক্ষে কোর্টে চলে গেল। শেষ পর্যন্ত মুসলমান উকিলরা যাইয়া আব্দুল কাইয়ুমের কাছে বলতেছে, আরে যুবক, তুমি তো নবীর আশিক হইয়া ওই লোকটাকে বিদায় করছো, তো তোমাকে বাঁচার জন্য, তোমার জামিনের জন্য আমরা একটা চেষ্টা করছি। বলে কি, তুমি শুধু এই কথা বলবা যে ওই লোকটাকে যখন আঘাত করছিলাম তখন আমার ব্রেইনটা ভালো ছিল না। নাউযুবিল্লাহ বলে। আব্দুল কাইয়ুম চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বললেন, মুসলমান উকিলরা, তোমরা কি আমার মিথ্যা, আমার নবীর উপর
আমার জীবনের ভালোবাসার চেয়ে, আমার জীবনের সব কিছুর চেয়ে সেটাকে মিথ্যা করে দিতে চাও। আমি তো কোনো পাগল ছিলাম না, আমি তো কোনো, আমার কোনো মেন্টালিটি কোনো প্রবলেম ছিল না। আমি সশরীরে সচিন্তায় সধ্যানে আল্লাহ নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইটি চলে গেল। There you go. Okay. Okay, there. कैमरा हटा लो यार, तो मिनी लो यार, मिनी कैमरा आने দোয়া করার সাথে এখন দরকার নেই। পরে দোয়া হবে না, জানার পরে দোয়া